আরে কি করছো তুমি এটা? আমি আব্বা আম্মার সঙ্গে কথা বলে নিছি যে তুমি আলাদা থাকতে চাচ্ছ। কি আমি থাকতে চাচ্ছি? হ্যাঁ, এটাই তো সত্যি। সব সময় সত্যি কথা বলতে হয় না, মনে নেই তুমি আমার বাবা মার বাসায় যা কি করেছিলে? আরে জামাই বাবু, তোমার জন্য এই সবজিটা আমি মজা করে রান্না করেছি, দিই একটু। মা তুমি ওকে সবজি দিও না, সবজিতে ওর অ্যালার্জি আছে। ও আচ্ছা। তুমি আমাকে দাও, আমার পছন্দের, আমি খেয়ে নিচ্ছি। চাইলেও আমি সেখানে বলতে পারতাম যে তুমি আমার মায়ের হাতে রান্না করা খাবার পছন্দ করো না, কিন্তু সেখানে তোমার সম্মান নিচু হয়ে যাবে দেখে আমি তোমার সম্মান রক্ষাতে বলেছি যে ওই খাবার আমার পছন্দের। তুমি যদি আমাদের সম্পর্কে সব কথা যদি বাবা মাকে বলতে থাকো, তাহলে আমাদের ভিতরে কি ধরনের রিলেশনশিপ হলো যে স্বামী স্ত্রীর ভিতরে কোনো পার্সোনাল কথা থাকে না? তুমি কি বলেছো আব্বা আম্মাদের? এই যে তুমি সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছো না, এই কারণে। হ্যাঁ, আমি এখানে অ্যাডজাস্ট করতে পারছি না। না কেন, তোমার বাড়ির সবাই তো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারতো না? সবাই বলে বাড়ির বউ সংসার করতে পারছে না, বাড়ির বউ সংসার আলাদা করে নিচ্ছে, সংসারে অ্যাডজাস্ট করতে পারছে না, কিন্তু এর কারণ তো আর কেউ জিজ্ঞাসা করতে আসবে না যে বাড়ির বউ কেন এমন করেছে। হ্যাঁ, আমাকে বলো না, আমি শুনছি। হ্যাঁ, তাহলে শোনো, তুমি কি কখনো আমার সাথে সাথ নিয়েছো? সব সময় তো আমাকে বলেছো তারা বড় মানুষ, তারা মুরব্বী হয়ে গেছে, তাদের কথাই তুমি সব সময় মেনে নাও। আমি মেনে নিতে নিতে এক সময় আমি পাগল হয়ে গেছি, আমি আর নিতে পারছি না। তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি ঠান্ডা পানি খাও, খেয়ে মাথাটা একটু শান্তি করো। ঠিকই বলেছো, আমার মাথা ঠান্ডা করতে হবে না, আমি পাগল হয়ে গেছি, মাথায় ঠান্ডা করতে হবে। আরে কি করছো তুমি এটা? তুমি কি পাগল হয়ে গেছো? একটা মেয়ের সাথ দেওয়ার মতো, সাপোর্ট করার মতো যদি কোনো হাজবেন্ড না জীবনে আসে, সেই মেয়ের জীবন প্রতিনিয়ত মরতে থাকে। বেঁচে থাকা অবস্থায় সেই মেয়ের জীবন জাহান্নাম হয়ে যায়। আচ্ছা, তুমি কি চাচ্ছ আমাকে বলো। আমি ওয়াদা করছি, আমি ওইটাই করব। আর আমিও ওয়াদা করছি, তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে আমি আর এই ঘর ছেড়ে কোথাও যাব না। তুমি পারবে তোমার মায়ের খোঁচা মারা কথা বন্ধ করতে? গরিব ঘর থেকে মেয়ে উঠিয়ে নিয়ে এসেছে, সে কোনো কাজ করতে পারে না, সে ভালো না, সারা দিন আমার দোষ খুঁজতে থাকে, এগুলো কি তুমি বন্ধ করতে পারবে? বাহিরের মানুষের সামনে, সবার সামনে, এমনকি তোমার সামনেও আমাকে দিন রাত অপমান করে চলে, আর তুমি কি করো? মুখ বন্ধ করে চুপ করে শোনো। আর একটা ঘর জোড়া এবং ভাঙার পিছনে কখনো বাড়ির বউয়ের হাত থাকে না, সবসময় কার হাত থাকে জানো? বাড়ির মানুষের উপরে। আরে কি করছো তুমি এটা? আমি আব্বা আম্মার সঙ্গে কথা বলে নিছি যে তুমি আলাদা থাকতে চাচ্ছ। কি আমি থাকতে চাচ্ছি? হ্যাঁ, এটাই তো সত্যি। সব সময় সত্যি কথা বলতে হয় না, মনে নেই তুমি আমার বাবা মার বাসায় যা কি করেছিলে? আরে জামাই বাবু,